একটা ওয়াটার কালার আসলে বিষয়টা কি, অ্যাজ এ জেনারেল ভিউয়ার্স হিসেবে বা কেউ যদি জানতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আর কি, এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। খুবই ভালো একটা কথা বলেছেন আসলে। ওয়াটার কালার বা জল রং হচ্ছে রহস্যের আধার। Wow. তো পৃথিবীতে রহস্য যত বড় হয় এর সমাধানও আসলে তত ছোট হয়। তো কারণ ওয়াটার কালারের মধ্যে কিন্তু ওয়াটার কালারের পুরো বিষয়টা তার নামের মধ্যেই মানে অন্তর্নিহিত অবস্থায় আছে। যেমন জল আর রং, মানে পানি আর রং, এই দুইটার সম্মিলিত এবং সুসম্পন্ন রূপই হচ্ছে জল রং। Wow. যে মানুষ এই দুটার সমন্বয় ঠিকঠাক ভাবে ঘটাতে পারে, হুম। অর্থাৎ ছবিটা এমন হতে হবে যেন তার ছবির মধ্যে এটা যে পানি দিয়ে আঁকা, জল দিয়ে আঁকা, এটা যেন বোঝা যায়, এবং রঙের একদম পরিমিত পরিমাণে যেন পরিমাণ, পিগমেন্ট ইত্যাদি যেন থাকে, তখনই এটা একটা সার্থক জল রং বলা যায়। কিন্তু কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, জল এবং পানির সংমিশ্রণ। কন্ট্রোল আয়ত্তে আনা, এটা একটু কঠিন। কারণ পানি, আমরা জানি যে পানি আসলে কারো কথা সে শুনতে নারাজ। নারাজ। যখন পানির সাথে রং মেশাবেন তখন সে আরো বেপরোয়া হয়ে যায়। তখন তাকে খুব সাবধানে এবং দীর্ঘ সময় নিয়ে তাকে আম, আয়ত্তে আনতে হয়। আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের একটা কথা বলতাম যে আমরা একদম শিশুদেরকে যেরকম করে আদর করি, যেরকম করে কথা বলি, একটা শিশু যখন একটা ভুল করে বা আমাদের সাথে বেয়াদবি করে, একটা শিশু কিন্তু যে কোনো কিছু করতে পারে, আমরা কিন্তু একটা চড় কষিয়ে দেই না শিশুকে, খুব মোলায়েম ভাবে আদর করে তাকে বুঝাই, আদর করি, তার সাথে আমরা সুন্দর ব্যবহার করি। তো জল রঙে আমরা যখন জল রং শুরু করি বা নতুনরা যখন শুরু করে, পানি এবং রং দুটোই সেই দুষ্ট শিশুর মতোই আচরণ করতে থাকে, কোনো কথাবার্তা শুনতে চায় না। তখন আমরা শিশুকে যেরকম আদর করি, ঠিক সেভাবে আমরা যদি ধীরে ধীরে জল রংকে ভালোবাসা দেই, একসময় জল রঙও আমাদের ভালোবাসতে শুরু করে। এটা হয়তো সময় লাগে, কিন্তু যখন এটা ঘটবে তখন আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন যে লাইফ ইজ ওয়াটার কালার। কারণ ওয়াটার কালার এতই আনন্দময় একটা মিডিয়াম, এতই আনন্দময় একটা মাধ্যম, এটা আপনার সারা দিনকে আপনার একদম আচ্ছন্ন করে রাখবে। আপনাকে জল রং এতই মোহনীয় একটা মানে একটা মাধ্যম। সতেজ স্বতঃস্ফূর্ত লাবণ্যময় যে একটা ব্যাপার থাকে কাজ করার মাধ্যমে সেই আনন্দটা পাওয়া যায়। অবশ্যই আমি অনেক মিডিয়ামে কাজ করেছি, চারকোল, পেন্সিল, অ্যাক্রিলিক, অয়েল, কিন্তু জল রঙের মতো কোনোটাই আমার অত বেশি টানে না আমাকে। হুম। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে অয়েল এবং অ্যাক্রিলিকে একটা কথা প্রচলিত আছে, যেগুলোতে ভুল করলে আপনি সেটা ঠিক করতে পারবেন। মনে করুন আপনার একটা জায়গায় কালো দেওয়ার কথা, আপনি সাদা রং দিয়ে দিলেন অথবা লাল রং দিয়ে দিলেন। অ্যাক্রিলিক বা অয়েলে আপনি ওটাকে আবার করতে পারেন, আবার উপরে সাদা রং দিয়ে দিলে ওটা আবার ঢেকে গেল, হুম। মানে ভুলটা আপনি খুব সুন্দরভাবে আবার সমাধান করতে পারেন। পেন্সিল স্কেচে আপনার ভুল হয়ে গেল, আপনি ইরেজার দিয়ে মুছে নিলেন। এই কাজটা কিন্তু জল রঙে এই সুযোগটা নাই। কাজেই জল রঙে আমাদের অনেক বেশি, আরো অনেক বেশি মনোযোগী থাকতে হয়, অনেক বেশি সতর্ক থাকতে হয়। কারণ জল রং একই সাথে সবচেয়ে আনন্দময় মিডিয়াম, আবার একই সাথে দ্য মোস্ট আনকম্প্রোমাইজিং, একদম আকস্মিক একটা মিডিয়াম। সে কোনো ভুলকে প্রশ্রয় দেয় না। একবার ভুল হলে সেটা ঠিক করা খুব কঠিন হয়ে যায়। এজন্য জল রঙের ছবি যারা আমরা আঁকি, এবং মাস্টার আর্টিস্টরাও কিন্তু বলেন, আমি একবার মিলন মল্লিকের একটা টিউটোরিয়াল দেখছিলাম, তো সেখানে তিনি বলছেন যে আই নেভার নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, আই জাস্ট ট্রাই টু মেক ইট বিউটিফুল। মানে আমি শুধু সুন্দর ছবি আঁকার চেষ্টা করি, কিন্তু সেই ছবিটা শেষ পর্যায়ে গিয়ে কেমন হবে তা কিন্তু আমরা মানে প্রেডিক্ট করতে পারি না, ধারণা করতে পারি না। তো এই যে ছবিটা আমার নিজের ছবি আমি আঁকছি, কিন্তু আমি জানি না এটা শেষ হলে কেমন দেখাবে। যখন শেষ হবে তখন একটা নতুন জায়গা আবিষ্কার করলে আমাদের যেরকম খুশি লাগে, ঠিক আমাদের ছবিটা দেখলে আমাদের এরকম একটা খুশি লাগে। এই জিনিসটা অন্য কোনো মিডিয়ামে নেই। অন্য কোনো মিডিয়ামে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে আপনার ছবিটা শেষ হলে কেমন হবে, বাট জল রঙে সব সময়ই তার নিজস্ব কিছু এফেক্ট থাকবে, নিজস্ব কিছু লাইক ম্যাজিক। স্টাইল তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। ইউ আর স্পেলিং সামথিং এন্ড হ্যাঁ, হচ্ছে আর কি। হ্যাঁ। হ্যাঁ, ওইটা খুবই আনন্দ দেয় আমাকে, যে জল রঙের যে নিজস্ব যে একটা স্টাইল নিজে নিজে তৈরি হয়ে যায়, ছবি শেষ হওয়ার পর আমি মুগ্ধ হই, আর এটা তো আমি করিনি, এটা তো এমনি এমনি হয়ে গেছে। এই যে সৌন্দর্য, এটা মানে বছর বছর পরেও মানে এটা, এই মুগ্ধটা কাটার নয়, এটা কাটবে না কখনোই। চমৎকার। ভাই আমাদের খুবই মানে চমৎকার ভাবে আর কি একটা বিষয়ের বর্ণনা দিলেন। ফিল হচ্ছে যে কাইন্ড অফ লাইক যে আমরা ওয়াটার কালার দেখতেছি হয়তো বা। আমি বেসিক্যালি একটা প্যাটার্ন সম্পর্কে বেসিক কথাবার্তা বলবো। আমাদের আর্ট পডকাস্ট 6.0 তে আমরা অনেক গেস্ট আর্টিস্ট, বিভিন্ন রাঁধুনি, আপনি হয়তো ক্যালিগ্রাফি আর্টিস্ট, অনেককে আমরা এনেছি, কথাবার্তা বলেছি। সবার পার্সপেক্টিভ সাধারণত এক এক ধরনের থাকে। সবার যে একটা চয়েস, প্র্যাকটিস, পাশাপাশি সবার যে একটা অ্যাসপেক্ট আছে অ্যাজ এন আর্টিস্ট হিসেবে,
এটা খুবই ইন্ডিভিজুয়াল, কারোর সাথে কারোর কোনো মিলে না। তো সেই হিসাবে হয়তো বা আপনার ভেতরেও সেই বিষয়টা আছে।